नमस्कार बंधुरा वेलकाम बैक टू बेंगली हेसेल। आज के आमी चले एसेछि बांगालिर एकटी ट्रेडिशनल फिश रेसिपि निये। ताहले आमी आजके आपनादेर साथे शेयर करते चलेछि दई कातला रेसिपि। बंधुरा आमार এই रेसिपिटी यदि आपनादेर भालो लेगे थाके अवश्यई लाइक शेयर एवं कमेंट करते भूलबेन ना। और अवश्यई चैनलटी यदि सबस्क्राइब ना करा थाके चैनलटिके सबस्क्राइब करे नेबेन, पाशे थाका बेल आइकनटिते क्लिक करे देबेन, ताते जखोनी आमी कोनो नतुन नतुन भिडियो आपलोड करब सबार आगे भिडियो नोटिफिकेशनटी आपनादेर काछे पौঁছে যাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে 5 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। আমি এখানে পেটির মাছ ইউজ করেছি, আপনারা যে কোনো পিসই নিতে পারেন। আমি এখানে প্রথমেই মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব। তো আমি প্রথমে এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন নুন আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদের গুঁড়ো। এবার আমি মাছগুলোতে নুন হলুদটা খুব ভালোভাবে মাখিয়ে নেব। এখানে আমার মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে তাতে তেল ভালো করে গরম করে নিয়ে মাছগুলোকে ভেজে তুলে নেব। মাছগুলো আমি খুব বেশি লাল লাল করে ভাজবো না, একটু মিডিয়াম ভাবে ভেজে নেব। দেখুন এইভাবেই আমি সমস্ত মাছগুলোকে ভেজে তুলে নেব। আমার মাছ ভাজা হয়ে গেছে। এদিকে আমি মশলার জন্য নিয়ে নিয়েছি 2টি পেঁয়াজ, এইভাবে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে আমি বেটে নেব। আর 3টি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর নিয়েছি 1 ইঞ্চি মতো আদা বাটা। এখানে নিয়ে নিয়েছি কিছু কাজু আর নিয়ে নিয়েছি 1 টিস্পুন পোস্ত। আমি পোস্ত আর কাজুটাকে একসঙ্গে বেটে নেব। নিয়ে নিয়েছি কিছু গোটা গরম মশলা, একটি তেজপাতা, একটি শুকনো লঙ্কা। গ্যাসে আবার ওই মাছ ভাজা যে তেলটা ছিল তার মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে গরম করে তাতে দিয়ে দিলাম আমি শুকনো লঙ্কা এবং তেজপাতা। প্রথমেই আমি এখানে দিয়ে দেব গোটা গরম মশলা আর দিয়ে দিলাম বেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ বাটাটা দিয়ে আমি এখানে প্রথমে পেঁয়াজ বাটাটাকে ভালোভাবে কষিয়ে নেব। পেঁয়াজ বাটাটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা। এবার আমি এখানে নিয়ে নিয়েছি জিরের গুঁড়ো, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো এবং ধনের গুঁড়ো। আমি এগুলোকে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে সামান্য একটু এখানে জল দিতে হবে। এখানে সামান্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে আবারও ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু এবং পোস্ত বাটা। কাজু এবং পোস্ত বাটাটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আমি এই পুরো মশলাটা কিন্তু লো ফ্লেমে ভাজবো। এবার আমি দিয়ে দিলাম এখানে 2 টিস্পুন মতো দই। আমি ভালো করে ফেটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে আমি জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম। এবার আমি এটাকে ফুটিয়ে নিলাম। দেখুন খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছের পিসগুলো। মাছের পিসগুলো দিয়ে আমি আবারও কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নেব, যাতে মাছের ভেতরে নুন মশলাগুলো ঢুকে যায়। এবার আমি এখানে দিয়ে দেব 3টি কাঁচা লঙ্কা
চিড়ে রেখেছিলাম সেগুলো আমি এর উপর দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 1 টিস্পুন চিনি। যেহেতু আমি এখানে দই দিয়েছি তাই এখানে একটু মিষ্টি দিলে রান্নার স্বাদটা ভালো হয়। একটু নেড়ে নিলাম। দেখুন আমার ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে। আমি এর উপর দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনেপাতা। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু জোরে করে দিয়েছি। আমি ঝোলটাকে আরেকটু শুকিয়ে নিতে চাইছি। ব্যাস আমার এই রেসিপিটি মোটামুটি তৈরি হয়ে এসেছে। আমি গ্যাসের ফ্লেমটাকে দেখুন বন্ধ করে দিলাম। বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন, অবশ্যই আপনাদেরও ভালো লাগবে। দেখুন কত সুন্দর হয়েছে আর কত ইজি প্রসেস। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করবেন আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন কেমন লাগলো। তাহলে আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।